কি সুন্দর আজ এসেছে দেখেছো এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকাল সকাল 100 টাকার নোট পেয়ে গেছি একটা। তো এখন একটুখানি যাবো, দুধ টুধ নিয়ে আসি। মা চা করবে তো? আর ইয়ে বিস্কুট আছে? কাটি ভাজা কতদিন ধরে খাওয়া হয় না। ওই মদন কটকটিগুলো পাওয়া যায় না এখন? না কারেন্ট গেছে মা? হ্যাঁ রে, কারেন্টটা গেছে পুরো অন্ধকার ঘর। এখনো আসলো না। চা একদম কমিয়ে রেখেছো কেন? চা কমিয়ে গেছে, দুধ তুই আনতে গেছিলি তাই সকালবেলা বসেছি। দেখো এই চাটা রাখো তো। ও মা দেখো কাটি ভাজা দিয়ে আর এই যে বিস্কুট নিয়ে বসেছি খেতে। আজকে চা দিয়ে ব্রেকফাস্টে আমাদের চার বিস্কুট আছে শুধু। বিস্কুট মেশে শরীর ভালো না। ছোট মামা ফোন করে বললো? ছোট মামা ফোন করেছিল, বললো যে দিদি এখন মামা ধরে আসবে। গিয়ে ফোন তুমি জানতে না মাসি আসবে? না মানে এখন জানতে পারলে? রান্না করবে? শাক আছে না, লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে করবো। মাছ আছে, মাছের করবো। আমি কি করবো? মাংস আনলে একটু মাংস নিয়ে মাংস। আমার একটু খেতে ইচ্ছে করছে, অনেকদিন খাই না। তাহলে আর এই রবিবারও তো খেতে পারলাম না। তা নিয়ে আয়, তুই তোর মতন রান্না করে দেবো, খানি তুই খাবি। আর আমরা মাছ আছে আর শাক ওই দিয়ে হয়ে যাবো। প্রায় 9:30 বেজে গেছে, মাংস পাবো কিনা কি জানি। গিয়ে দেখি এখন। চললাম আজকে আবার। দোকানে কেউ নেই। কইটুক মুরগি দেখো। মাংস নিয়ে আসলাম। কোথায় রাখবো মাই? এখানে রাখবো? এই নিচে রাখছি। আর এখানে বাঁধাকপি বসিয়েছো। বাঁধাকপি আজকেও করবে মা? না, ফুলকপি আর বাঁধাকপি একসঙ্গে সিদ্ধ করছে। কি করবে? ডাল ভিজিয়েছি, ও হ্যাঁ তো। ডালগুলো এখনো ভরোনি তুমি? না রে, বড়ার সময় পাইনি, আজকে ভরে রাখি। তবে এনেছি রোববারতে নানা এসে। কতদিন হয়ে গেল বলো তো? এবারে ইয়ে আনেনি? মটর ডাল এনেছে? এটা মটর ডালই তো না? আর মুগ ডাল? ও সেদিন বার করলে তো খিচুড়ির জন্য। চিকেনটা ওইভাবেই পড়ে আছে এখনো? এক কাজ কর, আমি সব জোগাড় করে দিই, তুই বাইরে উনুনে জোগাড় করে নে। আমার করতে হবে? হ্যাঁ তুই করে না, আমি ধরবো না। মাছ বসা। আগের দিনের মাছ ভাজা রয়েছে। মাংসটা ধুয়ে তো দাও। হ্যাঁ দিচ্ছি। ও বাইরে তাহলে ওই মাটির উনুনটাই করবে? হ্যাঁ। তুমি তাহলে কাঠ মাঠ কোথায় পাবো? আর আমি সব গুছিয়ে দিচ্ছি, দাঁড়া। আমি মাছের ঝোলটা করে নিই, আমি সব গুছিয়ে দিচ্ছি বাইরে। আমার একা ছোট্ট একখানা পিকনিক হয়ে যাবে। বাইরের উনুন পরিষ্কার করা হচ্ছে। আর এই জায়গাটায় দেখো বৃন্দাবন হয়ে গেছে, আমাদের ভর্তি হয়ে গেছে তুলসী গাছ। কি দিয়ে লিখছ? এটা তো টপ ছিল ওটাকে। এই উনুনটা আমাদের গাবলার মধ্যে তৈরি করা, তাই না মা? বাসনপত্র নিয়ে সব চললাম একবার বাড়ি ছেড়ে। এগুলো এখানে রাখবো? হ্যাঁ রাখ। তুমি আবার কি বাচ্চো মা? এই যে বড়া করবো তাই চাল কটা বাচ্ছি। কেন ইসে দিয়ে দিলেই তো হতো মিক্সিতে। পেঁয়াজ রসুন লাগাবি। ও বাবা, আর এখানে দেখো ফুটছে মাছের ঝোল। মাংসটা মা ধুয়ে দিয়েছে, নিয়ে এসেছি। আর এখানে এখন আদা পেঁয়াজ রসুন এগুলো ছাড়াচ্ছি। এখানে আদা পেস্ট করে দিয়েছি। আর আমি ভাবছি সব গোটা গোটা দিয়ে আজকে রান্না করে দেখবো কেমন হয়। হ্যাঁ, তো এখানে ম্যারিনেট করবো। আমি সব এখানে গোটা গোটা ছাড়িয়ে রেখেছি। ভাবছি আজকে এইগুলো মানে পেঁয়াজটা কুচাবো, আর এখানে আদা বেটে দিয়েছে, আর রসুন লঙ্কা তারপরে পেঁয়াজ সব এরকম গোটা গোটা দিয়ে তারপর করবো কষা। মা এখন উনুনটা ধরানোর চেষ্টা করছে। কেরি প্যাকেট দিয়ে রেখেছে তোমার প্রচুর। কেরি প্যাকেট দিয়ে ভালো ধরে। দেখো এখানে সব ইয়েগুলো ধোয়া হয়ে গেছে, পেঁয়াজ রসুন। এর মধ্যে এবার মাংসটা ধুয়ে দিয়েছিল, এটা দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যেই সব দিয়ে বসিয়ে দেবো, বুঝলে? জল ছাড়াই আজকে চিকেন হয়ে যাবে। মানে আদা বাটা। অনেক অনেক লঙ্কা, এত লঙ্কা খাবি না, পেট জ্বালা করে বাবা। পরে না ই করবি। না না, এতে অসুবিধা হবে না। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, বেশি করে তেল দিচ্ছি কারণ এটা তেলেই হবে। আর এর মধ্যে নুন হলুদ সব নিয়ে এসেছিলো, লঙ্কা সব দিয়ে মাখিয়ে নিচ্ছি। এদিকে দেখো কড়াই কি বলে এটাকে, উনুনটা ধরানো হয়ে গেছে। বসিয়ে দিলাম এটা।
চিকেন খেতে গিয়ে যে এত ঝামেলা হচ্ছে হচ্ছে ধরেছে। হ্যাঁ, হ্যাঁ দিয়ে বসিয়ে দাও ভাই। তুমি বলে করবে না, এখন চলে আসলে যে আমি না করে দিলে তুমি পারবা? এ দেখো এত যে ঝামেলা করায়, আগেকার লোক তো ভাবো এসব উনুনেই রান্না করতো। মা কি যে ঝামেলা, এই এখন ধরেছে একটু ঠাকুর ঠাকুর করে। আজকে চিকেনটা খেতে পারলে হয় শান্তিভাবে, এতক্ষণ পর শান্তিভাবে একটু ধরেছে। এটা জাস্ট শুধু কষাতে হবে, সবই দেওয়া আছে। দারুণ লাগছে কিন্তু মানে কাঠের উনুনে রান্না করতে। তুমি এই শীতকাল পড়েছে, একটু কাঠের উনুনে করতে পারো তো এরকম। কি আনলে? ও পকোড়াগুলো ভেজেও নিয়েছো? হ্যাঁ মা পকোড়া করেছে, বাঁধাকপি তো এটা, বাঁধাকপি আর ফুলকপি। দারুণ কালার এসেছে কিন্তু। এটা কি নিয়ে এসেছো গো? এই যে কাঠ। এইগুলো দিলে তাড়াতাড়ি ধরে যায় অবশ্য। হ্যাঁ বাবা কি ধোয়া হচ্ছে গো। ফুচকাটা আজকে একবারও আসলো না। ফুচকাটা ফুচকাটাকে নিয়ে আসো না। ও আসলে একটু মাংস খেতে পারতো, মাংস করে। দেখো চিকেন দিয়ে কত জল বেরিয়েছে, সেগুলো চিকেন না। এ নাও গাবলা, ঢেকে দিলে সেদ্ধ আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ঢেকে দিলে আস্তে আস্তে নিবে নিবে চলে হয়ে যাবে। দেখো তো খুলে। ও তুমি কি পকোড়া ভাজছো? কটা ভাজলাম, ভেজে কটা সেটা তো- খেলাম, তুই আমি বাপি। এখন আর দুটো আছে, ভেজে রাখি, তাহলেই হয়ে যাবে। বাঁধাকপির পকোড়া বাঁধাকপি আর ফুলকপি হয়ে গেছে না? একটা খেয়ে দেখি। হ্যাঁ কষানো। দারুণ স্বাদ হয়েছে। বা স্বাদটা পুরো আলাদা হয়েছে। দেখো এখানে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে আমার। এটা এই গাবলাই তুলে নেব এটার মধ্যে। কালারটা এসেছে দেখো মা, এই না রুটি টুটি দিয়ে খেতে হেভি লাগবে। ভাতও ভালো লাগবে, খারাপ লাগবে না। চিকেনের কালারটা দেখো শুধু, দারুণ এসেছে না? হয়ে গেছে মা? হয়ে গেছে। যাই স্নান করে আসি, আর এই চিকেনটা এখানে রাখলাম। মা এটা কার জন্য বুনছো আবার? এটা একটা বাচ্চা মেয়ে সোয়েটার বুনছে। ওই এর জন্য, মিটির জন্য? হ্যাঁ মিটির জন্য। দেখো এই শীত পড়েছে, মায়ের হাত এখন শুধু এরকম চলতেই থাকবে। এটা কার জন্য বানাচ্ছি জানিস? সেটা কার জন্য বানাচ্ছি বলে দাও। তোমাকে আর দেবে না, এটা বুনুকে দিয়ে দেবে। এটা কার জন্য বানাচ্ছি বলো তুমি? বুনুর জন্য। হ্যাঁ দেখো স্নান করে চলে এসেছি, মাংস তো রেডি হয়ে গেছে এখানে, তখন করে গেলাম। তো এখন পুকু আর আমি মাংস ভাত খাবো, তাই তো পুকু? খাবি তো? তো এটা খাবো এখন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বুকু মাংস খেয়ে বল কেমন হয়েছে। লঙ্কা লঙ্কা দিও না, ভালো। খুব টেস্ট হয়েছে কিন্তু।